শীতের শেষে গ্রীষ্ম শুরু হতে না হতেই ঘরের আশেপাশে সাপের উপদ্রব শুরু হয়ে যায়। অনেক সময় ঘরের ভেতরেও প্রবেশ করে এবং অসচেতনতাবশত ঘরের বাসিন্দারা সাপের দংশনের শিকার হয়। আজকের ভিডিওতে আমরা এমন 5টি উপায় নিয়ে আলোচনা করব যা করলে সাপ কখনোই ঘরের ত্রিসীমানায় আসতে পারবে না। আপনি যদি চান আপনার ঘর এবং পরিবারের সদস্যদের সাপের উপদ্রব থেকে সুরক্ষিত রাখতে, তাহলে একটুও না টেনে পুরো ভিডিওটি দেখুন। কার্বলিক অ্যাসিড ব্যবহার করে সাপ তাড়ানো। সাপ তাড়ানোর জন্য একটি বহুল ব্যবহৃত জনপ্রিয় পদার্থ হলো কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিডের ঝাঁঝালো গন্ধ সাপ একদম সহ্য করতে পারে না। তাই ঘরের বিভিন্ন স্থানে এবং চারপাশে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে রাখলে সাপ ধারে কাছে আসবে না। তবে কার্বলিক অ্যাসিডের গন্ধ দ্রুত উড়ে যাওয়ার জন্য এটাকে বিশেষ পদ্ধতিতে ব্যবহার করা উচিত। কার্বলিক অ্যাসিডকে ছোট ছোট শিশিতে অল্প অল্প করে ঢেলে মুখ খুলে রেখে ঘরের বিভিন্ন স্থানে রাখতে পারেন, অথবা কাপড়ের টুকরোতে কার্বলিক অ্যাসিড ভিজিয়ে দলা করে ঘরের বিভিন্ন স্থানে রাখতে পারেন। এতে গন্ধ দীর্ঘস্থায়ী হয়। গন্ধক বা সালফার ব্যবহার করে সাপ তাড়ানো। সাপ তাড়ানোর জন্য সালফারের ব্যবহার একটা খুবই কার্যকরী পদ্ধতি। সালফার সাপের শরীরে লাগলে খুব জ্বালা করে, তাই ঘরের চারপাশে সালফারের গুঁড়ো ছড়িয়ে রাখলে সাপ ভয়ে একদম আসে না। তাছাড়া সালফারের ঝাঁঝালো গন্ধ সাপ একদম সহ্য করতে পারে না। সাধারণত লাল রঙের সাবানে সালফার থাকে, তাই লাল রঙের সাবান টুকরো টুকরো করে বাড়ির চারপাশে ছড়িয়ে রাখলে সাপ ঘরের চারপাশে প্রবেশ করতে পারে না। রসুন ব্যবহার করে সাপ তাড়ানো। এটি সাপ তাড়ানোর চমৎকার একটি ঘরোয়া পদ্ধতি। রসুনের ঝাঁঝালো গন্ধকে সাপ খুব ভয় পায়। কয়েক কোয়া রসুন বেটে তার সঙ্গে সর্ষের তেল মাখিয়ে একটি পেস্ট তৈরি করে একদিন ঘরে রেখে দিন। তারপর সেই মিশ্রণকে ঘরের চারপাশে ছড়িয়ে দিন। দেখবেন ঘরের চারপাশে সাপের উপদ্রব লক্ষণীয়ভাবে কমে গেছে। ন্যাপথলিন ও গুঁড়ো মশলার ব্যবহার। সাপ ন্যাপথলিনের গন্ধ একদম সহ্য করতে পারে না। ঘরের ভেতরে এবং চারপাশে ন্যাপথলিন রেখে দিলে সাধারণত সাপ আসা বন্ধ হয়ে যায়। তবে ন্যাপথলিন ফাঁকা জায়গায় রাখলে কয়েকদিনের মধ্যেই উড়ে যায়। তাই মাঝে মাঝেই ন্যাপথলিন নতুন করে ছড়িয়ে দেওয়া উচিত। এছাড়াও ঝাঁঝালো গন্ধযুক্ত বিভিন্ন মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন সাপ তাড়ানোর জন্য, যেমন গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ইত্যাদি। পেঁয়াজের মধ্যে ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া থাকে। এই পেঁয়াজ বেটে ঘরের চারপাশে রাখতে পারেন সাপ তাড়ানোর জন্য। ঘর ও চারপাশ পরিষ্কার রাখুন, সাপের উপদ্রব থেকে সুরক্ষিত থাকুন। সাপ কিন্তু মোটেই মানুষকে আক্রমণ করার জন্য ঘরে আসে না। মূলত খাবারের সন্ধানেই সাপ ঘরের চারপাশে বা ঘরে চলে আসে। সাপের প্রিয় খাবার হলো ইঁদুর, ব্যাঙ, টিকটিকি ইত্যাদি। ঘরের চারপাশে জঙ্গল থাকলে ইঁদুর, ব্যাঙ ইত্যাদি বাসা তৈরি করে। স্বাভাবিকভাবেই তখন খাবারের সন্ধানে সাপ ঘরে প্রবেশ করে। তাই ঘরের চারপাশ এবং ভেতর পরিষ্কার রাখা খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন। ব্লিচিং পাউডার ব্যবহার করলে যেমন ঘরের চারপাশে আগাছা জন্মাতে পারে না, তেমনি ব্লিচিং পাউডারের ঝাঁঝালো গন্ধ সাপ একদম সহ্য করতে পারে না। তবে সাপ মোটেই মানুষের শত্রু নয়, বরং সাপ বিভিন্নভাবে মানুষের উপকারই করে। যেমন সাপের বিষ থেকে বিভিন্ন জীবনদায়ী ঔষধ তৈরি হয়। ইঁদুর, ব্যাঙ ইত্যাদি খেয়ে সাপ কৃষকদের উপকার করে। এভাবেই সাপ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই ঘরে সাপ প্রবেশ করলেও মারা উচিত নয়, বরং বন দপ্তরে খবর দেওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।